কখনো আমায় বলেনি, পরেও জিজ্ঞেস করেছিলাম যে চোর এসে পায়খানা করে দিয়ে চলে গেল, তুমি কিছু বললে না, জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেল, টুকটাক জিনিস যেগুলো দরকারি। কাকে বললো না, তোদেরকে বললো না, চোরকে বললো না? হ্যাঁ, চোরকে বললো না, প্লাস আমরা কি করে বলবে? চোরকে বললো মানে ধরে ফেলেছে না? না, চোর পেটাবে। চোরের কোনোদিন মানে কে চোর কোথায় এসে গেল সেসব আলোচনা করিনি। আর আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এড়িয়েও গেছে। তো তোর কি সন্দেহ হয়েছে তোর বাবাই চুরিটা করিয়েছে? তাহলে আমার মনে হয় যে যাই হোক, চেনা জানা কেউ নাকি চেনা জানা কেউ এসে চুরি করে নিয়ে গেছে। প্রেস্টিজে পড়ে যাবে এরকম কোনো ব্যাপার। কারণ আমার বাবা আমার দাদু এরা আশেপাশে অনেক হেল্প করতো চুরি করতে। না না, তাই বলছি, আমার বাবা আমার দাদু আশেপাশে লোকজনকে হেল্প করতো। চুরি নিয়ে কথা হচ্ছে। আরে ওটাই বলছি যে আশেপাশে প্রচুর গরিব লোকজন থাকতো, যেমন তোমরাও তো পরের দিকে এসেছিলে পাড়ায়, তো বলতো যে প্রচুর লোকজনকে সাহায্য করেছে, গরিব লোকজন থাকতো, তার মানে লজিক্যালি এটাই দাঁড়াচ্ছে। তাহলে তুই বলতে চাইছিস যে তোর বাবা তোর দাদু যাদেরকে হেল্প করেছে তারাই তোদের বাড়িতে এসে কেউ একজন এসে হয়তো চুরি, আমি জাস্ট এটা হাইপোথেটিক্যাল। তো সেটা কি তাহলে তো তোর বাবার আরো রাগ হওয়া উচিত নাকি? রাগ শখে চলে হয়েছে, গেছে? কিন্তু এবার বাবা যেমন ভালো লোক ছিলেন, এবার শখে চলে গেছিলেন। শখে চলে গেছিলেন না, ইয়ে করতে চায়নি, মানে রিভিল করতে চায়নি যে তার অপমান হবে, বা আমার মনে হয় সেটা। বা এরকমও তো হতে পারে যে কনফ্রন্টেশন করতে চাইনি। কারণ আমি যতদূর চিনি কাকুকে, কাকু কিন্তু এই ব্যাপারটা একটু ল্যাগ করেন, ঠিক আছে? কাকু কোনো ব্যাপারেই কোনোদিনও কনফ্রন্ট করেন, এটা একটা প্রবলেম। আমি তো দেখিনি ভাই, আমি তো দেখিনি। অনেক অনেক বাবাই তো এখন নেই, এখন এই করে সেটা সেটা সেই জন্য এই টপিকটা তো তোলাই উচিত হয়নি, কারণ কনফ্রন্টেশন আমি জানি যে আমাদের বাড়িতে এরকম অনেক কিছু হয়েছে যেখানে তোর বাবা স্ট্যান্ড নিতে পারতো কিন্তু নেই, ঠিক আছে? তো এই টপিকটা তো তোলাই উচিত হয়নি যদি না চাস। আমি আমি এখন কিছু বলতে চাই না, ঠিক আছে? নেই, কিন্তু এই বিষয়েই যাইনি আমি। চোর আর বাবার মানে বাবা যদি কিছু ভালো করে থাকে আমি ওটাই বলছিলাম। ভালো নিশ্চয়ই করেছে, বাট হ্যাঁ নেওয়া না নেওয়া, হ্যাঁ সেটাই বলছি যে ইট ইজ নট অলওয়েজ কি এরকম হবে না যে যে কেউ কারুর রিভিল হয়ে যাচ্ছে যে সে চোর, তার খারাপ লাগবে সেই জন্য করেনি, সেটার থেকে চান্সেস বেশি হচ্ছে উনি কনফ্রন্টই করতে চান। এই যে এইটা কিন্তু তোর মধ্যেও এসেছে, তুই দেখ, তুইও কনফ্রন্ট করছিস না, তুই কাটিয়ে যাচ্ছিস, এড়িয়ে যাচ্ছিস। আরে কনফ্রন্ট কি করবো, কনফ্রন্ট কর, বল আমাকে যে তুমি ভুল বলছো, যেটা তুই বললি যে না একটা সময় করতো, তুই হয়তো দেখেছিস, গিভ মি টু এক্সাম্পলস যেখানে তুই দেখেছিস। সেটা আমি কি করে বলবো? দেখো এবার ধরো এই অজিতরা পাশে থাকে, এরাও তখন ছিল, তোমরাও ছিলে, এবার আমি যদি বলি, এবার তোমার যদি মনে হয় যে না তোমার বাবা কাকার মধ্যে কেউ করেছিল, বা অজিত যদি শুনে না, অজিত যদি বলে যে না আমার বাবা কাকার মধ্যে কেউ করেছিল, তুই এটা বলতে দেখ আমি তোকে বলি, আমি তোকে বলি, আমার একটা খুব ক্লিয়ার, এই আমি কি কনফ্রন্ট করব? আমি তোকে বলছি আমার তুই কনফ্রন্ট করবি না, আমি বলছি আমার গায়ে লেগে যাবে না, লোকজন ইগোয়ে নিয়ে নেবে, বা ইগোয়ে না মানে ধরো তারা নিজের ব্যক্তিগত, আমি বুঝতে পারলাম না কি, আরেকবার বল পুরো ব্যাপার। আমি বলছি যে ধরো আশেপাশে তো চেনা লোকজনই থাকে, তোমার সাথে আমার যা পরিচয়, অজিতের সাথেও তাই পরিচয়, নয়নাদের সাথেও তাই পরিচয়। এবার বিষয়টা হচ্ছে কেউ যদি এই বিষয়টা শোনে, তারা তো ব্যক্তিগতভাবে নিয়ে নিতে পারে, তার মানে কি আমার বাড়ির লোকেদের বলছে, আমার বাড়ির লোকেরাও তো গরিব ছিল, তারা চুরি করেছে, এরকম একটা ব্যাপার যদি চলে যায় তখন তার মানে জানে না এদের মধ্যেই কেউ করেছে না, তাহলে কনফার্মই না, এই তো পারে না ওদের মধ্যে কেউ করেছে, সেটাই আমি বলছি। আরে বাবা সেটাই তো বলছি যে যদি তুই জানিস যে এদের মধ্যে করেছে তাহলেই কনফ্রন্টেশন, যদি তুই না জানিস, যদি ডাউট থাকে তাহলে কনফ্রন্টেশনের কোনো জায়গাই নেই, সেটা আমি বলছি না। তুই বললি এদের মধ্যেই কেউ চুরি করেছে, হয়তো সেটা জানতো বাবা সেই জন্য করেনি, আমার মনে হয় এটাই বলতে আমি বলছি যদি জানতো, যদি না করে থাকে তাহলে এই জন্য করেনি যে তাদের খারাপ লাগবে বা কিছু, ওই জন্য নয়, তাহলে কনফ্রন্টেশনের প্রবলেম, সেই জন্য করেনি। যদি জানতো তাহলে কেন বলবে না? ওই একই কনফ্রন্টেশন চলে। হ্যাঁ যাচ্ছি, কারণ আমার বারবার ওটাই আসছে, কারণ কেন বলছি তোকে, ভাই ইট ইজ সো সেনসিটিভ, আই উইল টেল ইউ। আমার এই একটা স্মৃতি খুব ক্লিয়ার মনে আছে যে আমার বাবাকে একদিন রাস্তায় ধরে যথেষ্ট হেনস্থা করা হয়েছিল, এই নয়নার মাই হেনস্থা করেছিল যে
আপনার চরিত্র খারাপ, হ্যানা তেনা অনেক কিছু বলেছিল রাস্তার মাঝখানে। তোর বাবাও ছিল সামনে দাঁড়িয়ে। তো সেটা তো মাও বলেছিল, তোমার মাও তো তখন আমার মাই স্ট্যান্ড নিয়েছিল একমাত্র। ইস্যু বারবার দেখো পাড়ায় তো লোকজন সবাই। আরে বাবা সেটা তো পার্সোনাল ব্যাপার, ইস্যু ওইটার কথা বলছি না। চরিত্র খারাপ টারা ওনার তো বলার কোনো রাইট নেই। ওনার সাথে কি কোনো রকম মিসবিহেভ করেছিল কোনোদিনও? আর যদি করে থাকে কবে করেছিল? সেটা তো তোর বাবা জানতো যে অ্যাটলিস্ট চারিত্রিক দিক দিয়ে কোনো হতেই পারে যে মদ খেয়ে এসে হয়তো উনি মারপিট করতেন, আমিও মানছি মারপিট করতেন, আমাদেরও মেরেছেন, মাকেও মেরেছেন 2-4 বার। বাট তার মানে এই নয় যে পাড়ার লোকের মহিলাদের সাথে উনি মিসবিহেভ করেছেন। সেই সময়ও কিন্তু তোর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কিচ্ছু করেনি। মানে মেয়েদের পেছনেই লাগানো হয় তো চরিত্র খারাপ মানে তো ধরো আরে ভাই তুই এখন এটা দেখ, তুই ইলেকশন কমিশনের কথা বলিস না। এটার পলিটিক্যাল কথা বলছিস। তুইও জানিস যে একটা রাস্তার মধ্যে যদি ঝামেলা হয়, কেউ যদি বলছে যে আপনার চরিত্র খারাপ, তাহলে সেটা কোন দিকে যেতে পারে সে এক্সপ্লেন করবে না যে কোন দিক দিয়ে আমি চরিত্র খারাপ বলছি। 10টা লোক যদি ওখানে দাঁড়িয়ে শোনে, সে ভাববে যে চরিত্র খারাপ ওই কারণেই বলছে, যে কারণটা তুই ভাবছিস। তুমি পয়েন্ট আউট করছো, তুমি নিজেই বলছো এইসব বিষয়গুলো। আমি কিছু বলছি না, আমি বলছি যে তুই বারবার ওটাই বলছিস, সেজন্যই আমার এটা চলে আসে। আমি বললাম যে এই ব্যাপারটা আমার একটু সেনসিটিভ, সো ওইখানে যাস না। ওইটাতে আমার একটু লাগে, আমার মনে পড়ে যায়, ভিভিড মেমোরি। ওই বলে ইটস ট্রমাটাইজিং ফর মি। মানে এই তো একটা কোনো একটা কথা বললে তুমি সেটাকে A+B বললে তুমি সেটাকে ZOOLOGY নিয়ে চলে, মানে কোনো কি জেদটা বললো? আমি যদি বিষয়টা হলো শুরু তুমি করলে নিজে থেকে চোর পায়খানা করে চলে যায়, সেখান থেকে তুমি প্রত্যেক বললি যে প্রত্যেকবার এই দিকটাই হয় না তোমার সাথে, তুমি রিয়েলাইজ করো না সেটা বারবার। আর এটা লাস্ট 6 মাস ধরেই হচ্ছে। 6 মাস হতে পারে, বাট পয়েন্ট ইজ দিস ট্রিগার্স। যেই মুহূর্তে তোর বাবার প্রসঙ্গ আসে, দ্য ফার্স্ট ইমেজ দ্যাট কামস ইন মাই মাইন্ড ইজ দ্যাট, ওই ইনসিডেন্টটা, দ্য ফার্স্ট ইমেজ। বসো, আমি এইটাও নিয়ে যাই, এদিকে এটাও নিয়ে যাই। না এটা একটু আরে ওটাও নিয়ে যাও। আমার বাড়িতে আমার বাবা কি বলছে না বলছে, কাকে মারছে ধরছে, তার that cannot be a concern for anybody else. Anybody's business. সবার জন্য আন্ডার কনসার্ন, তোমার জন্য ওভার কনসার্নের বিষয় এটা। কিসের কোনটা কি আন্ডার কনসার্ন? আরে এই যে তুমি এগুলো বলো এসব কি আন্ডার কনসার্ন? ভাই আমার বাড়িতে আমার বাবা আমার সাথে কিভাবে বিহেভ করছে, আমার মায়ের সাথে কিভাবে বিহেভ করেছে, আনলেস এন্ড আনটিল আমরা we are asking for help, or আমি চাইছি যে তোমরা বলো, আওয়াজ ওঠাও। তুমি কে ভাই আওয়াজ ওঠাবা? তুমি কে আমার বাবাকে ধরে বলার যে আপনার চরিত্র খারাপ? তুমি কে বলার যে তুমি আপনি ঠিক করে যাই বলেছেন সেদিনকে? কে তুমি বলার? আমার বাড়িতে কি হচ্ছে তোমার বাড়িতে হয় না? ঝগড়াঝাটি। আর এই 6 মাস ধরে কেন চলে আসছি জানিস তো? 6 মাস না, তারও আগে থেকে তুই হয়তো নোটিস করেছিস 6 মাস, কারণ এটা আমি সারা জীবন ঝেলে এসেছি ভাই। চকি খাবে? খেয়েছি বাড়া, এটা বহুত বেশি মিষ্টি মালটা। এটা একটু ইয়ে করে নে, এটা একটু হাত দিয়ে নরম করে নে, তারপর টান, বেটার লাগবে। তোমার বাবার নাম কি ছিল বেশ? অমিতাভ।
তো হাসি পেল। হ্যাঁ, না না, তোর বাবার নাম কি ছিল? আরে ওই তোমার বাবাকে যখন নাতা অমিতাভ করে ডাকতো না পাড়ায়, ওটা মনে করে গেল আমার। তোমারও তো মনে আছে, তুমি তো একবার বলতে গিয়ে মার খেয়েছিলে। আমি তো বাবাকে বলেছিলাম একবার, নাটক জুতো দিয়ে মেরেছিল, ভাঙছিল না পারিনি। এগুলোই বলছি, ধর এই এই জিনিস, এই যে নাটা